সারা রাত না ঘুমিয়ে ঘর ডেকোরেশন, ভোরবেলা ৫টা থেকে রান্নাবান্না শুরু করলাম, ৮ রকমের পদ, আরও অন্যান্য অনেক কিছু করলাম। তো প্রিয় মানুষটার জন্মদিনের একটা ব্লগ, আশা করছি তোমাদের ভালো লাগবে। ভালো লাগলে কিন্তু এটাকে এন্ড অবধি দেখো। হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো আজকে হলো ২১ তারিখ, বৃহস্পতিবার, ভোর বাজে এখন ৩:৪। আমি তোমাদেরকে দেখাচ্ছি ঘড়িতে, দেখতেই পাচ্ছ এখন বাজে ৪:৩০। আমি এই ১৫ মিনিট আগে মতো বাড়ি ফিরলাম ডিউটি থেকে। এখন আমি বসবো ঘর সাজাতে, কারণ আজকে হলো আমার বরের জন্মদিন। আর ওর এই জন্মদিনটা নিয়ে তো আমার এক্সাইটমেন্ট সেই অনেক দিন আগে থেকে, কিন্তু ছুটি পাইনি আমি ওয়ার্ক প্লেস থেকে, তার জন্য আমাকে কাজে যেতে হয়েছিল। আর গলা শুনে হয়তো তোমরা বুঝতে পারবে যে এতটা লং টাইম কাজ করার পর গলা তো এরকমই হয়ে যায়। জাপানে ওয়ার্ক প্লেসে সেরকম একটা কথা বলার নিয়ম নেই, মানে চুপচাপই কাজ করতে হয়। যখন কাজ থাকে না তখন হয়তো একটু একটু কথা বলি, তো তার জন্য কি হয় মানে গলাটা বসে যায়। এমনিও কাজে থেকে আসলে আমার গলাটা একটু এরকমই লাগে, তবে ঘুমটুম দিলে একদম ঠিক হয়ে যায়। কিন্তু এখন তো ঘুমটুম দেওয়ার কোনো প্রশ্নই ওঠে না। এখন আমি ঘর ডেকোরেশন করব, ফোনেও তেমন একটা চার্জ নেই। তাহলে চলো তোমাদেরকে দেখাই কিভাবে আমি ঘর ডেকোরেশন করি। আর এই ঘর ডেকোরেশন করে আমি আবার করব রান্না বান্না। আমি প্রচুর রান্না করব বলে আজকে ঠিক করেছি। চলো তাহলে আগে ঘরটাকে সাজানো শুরু করে দেই। ১ ঘন্টার মধ্যে ভাবছি ঘরটাকে সাজিয়ে গুছিয়ে তারপর রান্না করব। এই যে এই বক্সটা দেখছো, বক্সটাতে আমাদের ঘর সাজানোর নানান ধরনের সরঞ্জাম রয়েছে, যার ম্যাক্সিমামটাই ওর কেনা। আর আমি আজকে এই বেলুনগুলো ফোলাবো। তো এই বেলুনগুলো যে আগে কিনেছিলাম সেটার ব্লগ তো তোমরা দেখেইছো। তো ভাবছি যে এই বেলুনগুলো দিয়েই সাজাবো। তবে ঘর ডেকোরেশন করতে আমার থেকেও বেশি ও পারদর্শী, ও এত সুন্দর করে ঘর ডেকোরেশন করতে পারে বলার বাইরে। আমার জন্মদিনের সময় ও পুরো ঘরটা খুব সুন্দর মতো ডেকোরেশন করেছিল বেলুন দিয়ে। সেই ব্লগ কিন্তু তোমরা আমার ইউটিউব চ্যানেল, ফেসবুক পেজ দুটোইতেই পেয়ে যাবে, চাইলে কিন্তু তোমরা একটু দেখে আসতেই পারো। তো আমি এখানে 4টে কনফেটি বেলুন এনেছিলাম। তো কনফেটি বেলুনগুলো বেশ সুবিধাই হয়, পাইপ দিয়ে ফোলাতে লাগে। জাপানের অ্যাপার্টমেন্টগুলোতে কিন্তু কোনো রকমভাবে ডেকোরেশন করা একদমই বারণ, তাও আমরা মাঝে মধ্যে করে থাকি। বারণ দেখেই তেমন অত বেশি কিছুভাবে ডেকোরেট করি না, খুব সামান্যভাবেই ডেকোরেট করে থাকি। আর এইখানে দেখো আমার একদম বেলুনগুলো ফুলিয়ে লাগানো কমপ্লিট হয়ে গেছে। ওপরের রুফে আমি সেলোটিপ দিয়ে লাগিয়েছি, আর কটা বাকি আছে ওই কটা আমি পরে লাগিয়ে নেব। এখন তাতেই রান্না করতে হবে। লাইটটা অফ করলে দেখো রুমটা আরও বেশি সুন্দর লাগছে। আমাদের রুমে যেহেতু টুনি লাগানো আছে, তাই যখন লাইটটা অফ করা হয় টুনিগুলো জ্বালিয়ে দিলে রুমটা বেশ সুন্দর লাগে। আর যদি একটু বেলুন দিয়ে সুন্দর মতো ডেকোরেশন করা যায় আরও ভালো লাগে। আমার ক্রিসমাস ব্লগে দেখেছো ওই টুনিগুলো তখন পারচেস করেছিলাম, পর্দা দিয়েও টুনি লাগিয়েছিলাম, কিন্তু ওগুলো খুলে রেখেছি। দেখো রান্না করতে করতে এদিকে ভোর হয়ে গেছে, ভোর তখন 6টা মতো বাজে। আমি পাক্কা 5টা থেকে রান্নাবান্না চালু করেছি, ওইদিকে আমার অনেকটা প্রিপারেশন হয়ে গেছে। তো এদিকে এসে দেখলাম ভোরের আলোটাও ফুটে গেছে, তাই ঘরের লাইটটা অফ করে জানালাগুলো খুলে দিলাম। তো টিনটাকে খুলে দিয়ে আমি এখানে কাঁচটা লাগিয়ে রাখছি, কারণ বাইরে প্রচণ্ড হারে মারাত্মক ঠান্ডা হাওয়া দিচ্ছে, যেগুলো ঘরে ঢুকলে ঘর একদম ঠান্ডা হয়ে যাবে। দেখো এখানে আমি পেঁয়াজ বেরেস্তা করে রেখে গিয়েছিলাম, মানে এখনই করলাম, করে রেখে ঘরটা খুলতে গিয়েছিলাম। আর মোটামুটি যা যা রান্না করব কাটাকুটি এইখানে আমার সব কমপ্লিট হয়ে গেছে। আর এই যে এইখানে আমি মাংসটাকে প্রেসার কুকারে সিটিও দিয়ে ফেলেছি। দেখো এইখানে আমার সব রকম রান্না কমপ্লিট, কারণ এই রান্নাগুলো করতে আমার অনেক সময় লেগেছে। আর এত চাপে আমি আর মাঝখানে ভিডিওই করিনি। তবে কি রান্না করলাম তোমাদের সাথে শেয়ার করি। রান্না করেছিলাম ঝাল ঝাল করে মটন কষা, ডিমের কোরমা, 5 রকমের ভাজা, আর চিংড়ি মাছের মালাইকারি। 4 রকমের সবজি ভাজা করেছিলাম, আর একটা মাছ ভাজা করেছিলাম, মানে আরেকটা পদের ভাজা মাছ করেছিলাম, মাছ ভাজা করেছিলাম। এখন দেখো আমাদের এখানে সেই 8:15 বেজে গেছে আমার রান্না করতে করতে, ভোরবেলা 5টা থেকে। এখন চটজলদি স্নান করে চলে আসবো। দেখো এখানে আমি স্নান করে চলে এসেছি, ও এখনো অফিস থেকে আসেনি। তো এখানে আমি চালের গুঁড়ো নিয়ে নিচ্ছি, মানে কোমেকো, চালের গুঁড়োকে জাপানিজে কোমেকো বলে। তো একটু পাটিসাপটা বানাবো। আমি 2 বছর ধরে এখানে থাকছি, তো প্রতি বছরই, মানে গেল বছর ওর জন্মদিনে আমি কিছু না কিছু আমাদের ঘরে থেকে বানিয়ে ওর কোম্পানিতে আমি দেই, মানে ওকে দিয়ে পাঠাই। তো এইবার ভাবলাম যে একটু পাটিসাপটা বানিয়ে পাঠাই। ভাবছি যে রাতের দিকে বা সন্ধ্যার দিকে যখন কেক কাটবে তখন
এখন গিয়ে পায়েসটা রান্না করব। আর সকালে একটু পাটিসাপটা বানাই, তো পাটিসাপটা ঘরে কিছুটা ওর জন্যও বানাবো আর কিছুটা আমি ওর কোম্পানিতেও পাঠিয়ে দেবো ও আসলে স্নান টান করলে পর। প্রতিদিন আমি পাটিসাপটায় চিনিটা গুলে দেই, মানে একটু ভিজিয়ে রেখে দেই দুধ দিয়ে, কিন্তু আজকে আমি একটু তাড়াহুড়োতে এই একসাথে মিক্স করে নিলাম। এখানে চিনিটা যেহেতু খুবই মিহি, একদমই অত মোটা দানার নয়, তার জন্য খুব তাড়াতাড়ি গলে যায়, তার জন্যই আমি এখানে চালের গুঁড়ো আর ময়দা দিয়েছি আর তার সাথেই চিনিটা অ্যাড করে নিয়েছি। এখন আমি আস্তে আস্তে দুধটাকে ঢালবো, ঢেলে দেখতে থাকবো যে আমার ব্যাটারটা কিরকম হয়েছে। অতিরিক্ত ঘন করব না, আবার একদম পাতলাও করে দেব না। এখানে আমার মনে হলো আরেকটু পাতলা করা দরকার ব্যাটারটা, তাই এখানে আমি আরেকটু দুধ নিয়ে ব্যাটারটা পাতলা করে নিলাম। তো এখন আমি ফ্রাইং প্যানটাকে একটু গ্রিস করে নেব অয়েল দিয়ে, তারপর আমার ব্যাটারটা দিয়ে দেব। এই ছোট্ট ফ্রাইং প্যানগুলোতে পাটিসাপটা করার সুবিধা হচ্ছে শেপটা খুব সুন্দরভাবে দেওয়া যায়। বড় ফ্রাইং প্যানগুলোতে শেপ দিতে একটু সমস্যা হয়, তাই ছোটোগুলোই আমার পারফেক্ট মনে হয়। তো এখানে আমি ক্ষীরটা আগের দিনই বানিয়ে রেখে গিয়েছিলাম, আর ক্ষীরটা এবার আমি একটু পাতলা করেছি কারণ ও পাতলা ক্ষীর করতে বলেছিল। তো এই যে ও চলে এসেছে, কলিং বেল বাজাচ্ছিল, ওর কাছে চাবি আছে দেখে আমি আর আজকে খুলিনি, দাঁড়া ওই নিজে আসবে। হ্যাপি বার্থডে টু ইউ। হ্যাঁ ভালো আছে। হুম, ও তো সাজানো গুছানো দেখে একেবারে অবাক হয়ে গেছে। আর এইখানে দেখো পাটিসাপটা আমার হয়ে গেছে আর ও স্নান টান করে ফেলেছে, এখন এটা দিয়ে আসতে যাবে। তো বাদ বাকি পুরো ভ্লগটা পাবে অন্য আরেকটি ভ্লগে। তো কেমন লাগলো আমাকে জানিও। সবাই ভালো থেকে সুস্থ থেকো, নেক্সট ভ্লগে দেখা হচ্ছে।